MiG-21 সোভিয়েত ইউনিয়নের তৈরি এই বিমান ব্যবহৃত হয়েছে বিশ্বের 60টিরও বেশি দেশে। ভিয়েতনামের যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত কিংবা আফ্রিকার রণাঙ্গন ভূপাতিত করেছে অসংখ্য পশ্চিমা বিমানকে। প্রতিটি জায়গায় MiG-21 দেখিয়েছে তার গতি, ক্ষিপ্রতা ও আক্রমণ দক্ষতা। এবার সেই MiG-21কেই বিদায় জানাচ্ছে ভারত। 1963 সালে ভারতের বিমান বাহিনীতে যুক্ত হওয়া এই সুপারসনিক বিমানই ছিল ভারতের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধেও ব্যবহার করা হয় এই MiG-21। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিমানটি পুরনো হয়ে যাওয়ায় গত কয়েক দশকে দুর্ঘটনার হার বাড়তে থাকে। ফলে একে আখ্যা দেওয়া হয় উড়ন্ত কফিন নামে। তথ্য বলছে এটির উৎপাদন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 400টিরও বেশি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 200রও বেশি পাইলট। সর্বশেষ 2023 সালে রাজস্থানে MiG-21 বিমান দুর্ঘটনায় 3 গ্রামবাসী নিহত হয়। এরপরই এটিকে পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। আগামী 19 সেপ্টেম্বর চণ্ডীগড় এয়ারবেজে এই যুদ্ধ বিমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে। MiG-21-এর শূন্যস্থান পূরণ করবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস Mk-1A যুদ্ধ বিমান। আহমেদ স্বাধীন, স্টার নিউজ।